বার্থডে, হ্যাপি বার্থডে সোনা। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 4 জুন, আমার দুষ্ট বাচ্চা চিকু বাবুর বার্থডে। হ্যালো বাবু, বাবু বাবু হ্যালো, বাবু হ্যালো। দাদুকে মুখে করেছে গো। তো আজ হচ্ছে আমার চিকুবাবুর বার্থডে। তো সকাল সকাল উঠে আমি স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি এই যে পুজো দিতে যাওয়ার জন্য। আর চিকু পাপা আজকে চিকুকে স্নান টান করিয়ে পুরো রেডি করিয়ে দিয়েছে। এখন যাবো পুজো দিতে, কিন্তু রেডি হয়ে গেলে আমরা দেরি করবো পুজো দিতে। বার্থডে, হ্যাপি বার্থডে সোনা। এদিকে পাপা, কোথায় দাদা, কোথায় দাদা সোনা? দেখি দেখি একবার দেখি, এদিকে এদিকে পাপা, এদিকে শোনা, এদিকে 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 একবার, এদিকে এদিকে আমার দিকে একবার তাকাও না বাবা শোনা। হ্যালো হ্যালো, একবার নাচ করে দাও তো বাবা। নানা করো, নানা করো, নানা করো, করো নানা করো। চিকু আচ্ছা, থাকো। পাপা, পাপা কারেন্ট নেই, কারেন্ট নেই পাপা, তুমি এমনি নেই বাবা, কারেন্ট নেই শোনা, নেই গো। এসো তুমি এমনি চলে আসো না, এসো এসো, আয়নে আজ এসো, এসো এসো এসো, হাতে ছিঁড়ে দাঁড়িয়ে আছে, এসো চিকু, চিকু আয় আয় আয়, চিকু আয় পাপা। তো না হয় এখন পুজো টুজো দিয়ে চলে এসেছি, বাড়ির পুজো বাকি আছে, এখন যাবো কি বাড়ির পুজো করে নিতে। দুপুরে ঘুমোনো তো আমাদের হয় না, চিকু দুপুর টাইমটায় মেনলি জেগে থাকে, খেলা করে, তার জন্য দুপুরে তো ঘুমোনো হয় না। তাই সোফায় মা আমি চিকুকে নিয়ে শুয়ে থাকি, খেলা করি। হঠাৎই দেখলাম প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে, হাওয়া দিচ্ছে পুরো ঠান্ডা ঠান্ডা। তাই এখন ভাবছি যে আদেও কি আমাদের বেরোনো হবে যদি বৃষ্টি আসে। তারপরে মা বললো না না, যখন ঝড় চলছে আর এরকমভাবে হাওয়া দিচ্ছে তখন বৃষ্টি আসার কোনো চান্স নেই। বাট হ্যাঁ, তোদের জন্য বেরোনোটা ভালোই হবে, পুরো ওয়েদার এখন ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। সো দুপুরে খাওয়া দাওয়ার পর পুরো ঘুমিয়ে নিয়েছিলাম। এখন তো বসছি তোমার সাথে কিছু কথা শেয়ার করতে। চিকুর ফার্স্ট বার্থডেতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে কেন চিকুর বার্থডে নিয়ে কোনো ব্লগ হয়নি। আর বাবা চিকুর বার্থডে তো হয়নি, তো তারপরে কি ব্লগ আসবে। সো আমি ভুলে গেছিলাম। আর এবার যখন বার্থডেতে এলো ভাবলাম যে এই ব্লগটা পোস্ট করার পর তোমরা কোয়েশ্চেনটা করবো, তো তার আগে আমি তোমাদেরকে রিপ্লাইটা দিয়ে দিচ্ছি যে আমাদের বাড়িতে এরকম রিচুয়াল আছে কি 5 বছর না হওয়া অবধি বাচ্চাদের জন্মদিন পালন করতে নেই। যেটা হয় কি মায়েরা সকাল থেকে রান্নাবান্না, মানে সকালে উঠে পুজো দেওয়া, রান্নাবান্না করা, তারপরে তাকে সাজিয়ে দেওয়া, বিকেলে কেক কাটিং করা, সন্ধ্যায় পার্টি, অনেক কিছু থাকে। বাট আমাদের 5 বছর আগে এগুলো কিচ্ছু করতে পারবো না। এমনকি যে চিকুর জন্য 5 রকম ভাজাভুজি করে বা ওর পছন্দের খাবার বানিয়ে যে চারিদিকে দেবো, তাও কিছুই করতে পারবো না আমরা। শুধু হ্যাঁ ভগবানের আশীর্বাদ নেওয়া তো মানা থাকে না, তো মা বলবো যে হ্যাঁ পুজো দিতে পারবি। তো আগের বারেও আমরা পুজো দিয়েছিলাম, এবারেও তাই হয়েছে, সকালবেলায় গিয়ে পুজো দিয়ে এসেছি। আর শুধু একটুখানি স্পেশাল হবে কি, চিন্টু যদি নতুন বাইক কিনি, তাই আমি চিন্টু একটু বেরোবো, ব্যাস এটাই। আর হ্যাঁ, তবে বাইক বেরোবো, বাট তার আগে বাড়ির যা যে সমস্ত টুকিটাকি কাজকর্ম আছে, সন্ধ্যা দেখানো, রাতের খাবার বানানো, সেগুলো করে নিই। দেন তারপর আবার তোমার সাথে দেখানোর মধ্যে টাটা।
এটা হলো চিকুবাবুর 2 ইয়ার্সের বার্থডে গিফট, যেটা চিকুবাবুর পাপা চিকুবাবুকে গিফট করেছে। আরও তো প্রচণ্ড হ্যাপি। সমস্ত কাজ করা মোটামুটি ডান, এখন রেডি হব অ্যান্ড বেরিয়ে যাব। We were riding through the woods with our bikes. We got scared when it got darker at night, 'cause everyone was missing safety lights. So we tried to use a flashlight as a guide, and now I'm standing in an overcrowded train. আমরা চলে এসেছি, বাট বেরোনোর আগে কোনোরকম ভিডিও করতে পারিনি, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার সন্ধ্যা থেকে একটু লেট হয়ে গিয়েছিলো, তার জন্য একটু লেট হয়ে মানে খুব তাড়াহুড়োর মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। পৌঁছে গেছি, এখন আমি আর চিকুবাবু বসে আছি। আর চিন্টু গেছে ওদিকে অর্ডার দিতে, বাট চিকুবাবু কিছুতেই এখানে বসে থাকবে না, ও সেই পাপার কাছে যাবে। বাট চিন্টু অর্ডার বলছে যে মাম্মার কাছে গিয়ে বসো, আমার অর্ডার দেওয়া হয়ে গেলে আমি তোমাকে নেব। বাট না, ও পাপার কাছেই যাবে, তার জন্য আমি যতই এনে না বসাচ্ছি ও পাপার কাছেই চলে যাচ্ছে। এখন অর্ডার দিতে খাবার আসতে দেরি আছে, তাই আমি ভাবছি কি একটু পাশে জুডিও আছে, যাই জুডিওতে গিয়ে একটু ঘুরে আসি। উঠতে যাচ্ছি তখনই দেখলাম চিকুবাবু এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন দেখছে। তারপর আমি খেয়াল করলাম যে বাচ্চাটাও দিকে খেলছে আর চিকুবাবু সেটাকে দেখছে। বাট ও অচেনা কারোর সাথে খুব একটা ভালো করে মিশতে পারে না, এখন অবধি মিশতে হয়তো শেখেনি। চেষ্টা করি ওকে সবার সাথে মেশানোর, বাট ও অচেনা কারোর সাথে খুব একটা মিশতে এখন অবধি পারে না। তো এখন চলে এসেছি জুডিওতে। এখানে ওয়েস্টার্ন কালেকশন খুব ভালো ছিল। আমার একটা সাদা রঙের টি শার্ট টাইপ টপ খুব পছন্দ হয়েছিল, বাট হোয়াইট তো তার জন্য আর কোনো রকম এখন অন্তত নিতে ভরসা পেলাম না চিকুবাবুর জন্য। হঠাৎই চিন্টু ফোন করে বললো যে খাবার দিয়ে দিয়েছে, চলে এসো, নয়তো আবার যদি ঝড় উঠে যায় তাহলে আর বাড়ি পৌঁছাতে পারবো না। আর এদিকে দেখো চিকুবাবুকে, চিকু এটা ছিল আজকে আমাদের খাবার। আর এর সাথে আমরা একটা ধোসা অর্ডার দিয়েছিলাম। আর হ্যাঁ, সবথেকে এক্সাইটেড কথা হলো আজকে আমি ফার্স্ট টাইম ধোসা ট্রাই করেছি, আগে কখনো আমি ধোসা ট্রাই করিনি। দেখো পাপা, দেখো মা দেবে তোকে, দেখ না এসে এতবার বেল বাজাচ্ছিস তো। মারবে রে বাবু, সরাই রে। ডাক 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 এসেছে, ডাক 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 জোরে ডাক। কি হয়েছে, কি হয়েছে তো? আয়া কর, আয়া কয় 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 আরেকবার, এদিকে 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 আমার দিকে, এদিকে ওরম করে কেমন করছিলে। বাড়ি ফিরে গেছি অনেকক্ষণ আগে, বাড়ি এসেছি করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমাদের ডেলি একটা রুটিন, ঠাকুমা আসার পর ছাদে গিয়ে রাত্রিবেলায় সবাই মিলে গল্প করা। আজকে বাবা চিন্টু আসেনি, একটু প্রেশার ছিল, বাট আমি মা ঠাকুমা সবাই মিলে গিয়ে ছাদে অনেকক্ষণ গল্প করলাম। এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি, রাতের খাবার খেয়ে চলে এসেছি রুমে ঘুমানোর জন্য। সো আজকে ব্লগটি এখানে করছি, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।